আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটল। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মেখে। তো পটলগুলোকে কেটে নিচ্ছি। পটল দিয়ে রান্না করব রুই মাছ। তো পটল এভাবে বড় বড় করে কেটে ছিলে নিচ্ছি, দুই ফালি করে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে এটাকে আমি পানি ঝরিয়ে নেব। আর এদিকে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে। এখন আমি মাছটাকে ভাজি করব। তো এই যে রুই মাছ ভাজি করে নিচ্ছি, আর এদিকে পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকেও আমি একটু নেড়েছে মেখে রেখে দিব। তো মাছ ভাজি হয়ে গেলে ওই ফ্রাই প্যানে আমি পটলগুলোকেও ভাজি করে নেব। পটল ভাজি করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আপনাদের যা যা ভালো লাগে, কার কার ভালো লাগে এভাবে রান্না করে খেতে, প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমার মাছ ভাজি হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পটলগুলোকে এভাবে ভাজি করে নেব দুই পিঠ। তো উল্টে পাল্টে দুই পিঠ ভাজি করে নেব। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। পটলগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হলে এটাকে আমি উঠিয়ে নেব। তো অনেকে পটল খেতে পছন্দ করে না, তো এভাবে রান্না করলে পটল সব যে খায় না সেও খেতে পছন্দ করবে। তা আপনারা এভাবে ট্রাই করবেন। তো পটল ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি একটা তরকারি পাতিল, বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে এখন দিয়ে দিব অন্য মশলাগুলো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বাটা মশলাগুলো, জিরা ধনিয়া আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে, শুকনো মরিচ বেটে দিয়ে দিয়েছি। আর এদিকে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু সামান্য শুকনো মরিচ ঝালের জন্য। তো পটল মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে নেড়েছে কিছুক্ষণ, দিয়ে দিয়েছি ঝোলের জন্য যে পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। তো দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রান্না করো। তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। কার ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।